কথাই আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্পগান শুনতে থাকো। এমন কিছু রান্না আছে মাও ঠাকুমা ঘরের আমলে, সেই রান্নাগুলো দেখতে রং চঙে সুন্দর না হলেও হাত চাটিপুটি খাই। আসলে কি গন্ত, আমরা হচ্ছে গ্রামের মানুষ, সারা বছরে কিছু না কিছু একটার পর একটা মানে আমদানি হইতেই থাকে। কিন্তু এই সময়টা এমন একটা সময়, এই রোদ এই বৃষ্টি, কয়েকদিন ধরে টানা আকাশটা খারাপ হওয়ার পর কিন্তু এখন রোদের মুখ দেখা গেছে। এই সময়টা ভুট্টা আর ধান তোলার সময়। তারপরেও একটা জিনিস আছে, সুপেরি শুকের সময়। তো কয়েকদিন তো টানা বৃষ্টিতে তো সুপেরি তো শুকিয়ে পারলেও না, তো অনেকগুলো সুপেরি কাটি দেওয়া হয়েছে একবারে। তো সেই সুপেরি ভুট্টায় দিয়ে দিছে রোদত। তো কি করা যাবে আর কোন, তো এক ডাং এক গুতে দিয়ে রান্দি বাড়ি খাইয়া দেয়। কিন্তু পাহারা দেওয়া লাগে। কিসের পাহারা? এই তো বৃষ্টি আসে নাকি, এই বৃষ্টিরে পাহারা দেওয়া লাগে। আর বৃষ্টি আসলে তো তারা উড়ে করি একদম দৌড়ে দৌড়ে শুরু হয়ে যায়। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে আমি কিন্তু আলু সিদ্ধ করে নিছ আর মাছটা কিন্তু ভাজা চড়ে দিছ। আর এগুলো কিন্তু চ্যাং চেংটি মাছ। আর তোমরা গুলো কি কন অবশ্যই জানাবেন। এই চ্যাং চেংটি মাছটা তো মুই আর কোনো নামই জানো না দেখো। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে আর আলুগুলো চলে নিছ। তো এই পাশে এই মাছ দিয়ে হবে আলুর সাদা সিদ্ধ হবে একটা আর কি ডাইল করি, কোনো মশলা মশলি বাটাবাটি ছাড়া, ওই যে এক ডাং এক গুতে দিয়ে রান্না। তো এই পাশে মাছটা নামিয়ে নিয়ে তেল দিয়ে দিলুম জিরে ফোড়ন, জিরে দিয়ে দিলুম পেঁয়াজ মরুচ। আর এমন কপাল, মরুচও নাই কাঁচা মরুচ ঘরে, তো 2-3টে পাকা মরুচ ছিল, রোদুর দিছি ওই সেই কয়টাই আনি দিল তরকারিতে। এবার সুন্দর করে ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে দিলুম, দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে দিয়ে দিলুম জল। এই দালা দালা হচ্ছে, এগুলো ভাঙি যাবে আলাই। তো ঝোলটা টকবক করি ফুটিয়ে উঠছে, মাছগুলো দিয়ে দিলুম কেন্ডার কি আর মাছ থেকে দিয়ে দিলুম জল ছাড়িয়ে। তো যাই হোক, এবার টকবক করে ফুটিয়ে উঠলে দিয়ে দিলাম হ্যাঁ গুলমরিচ দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সেই কড়াইতে আরও দিয়ে দিলুম জল দিয়ে টকবক করে ফুটিয়ে উঠলে জলগুলো, ওই যে পাট শাক দেখালুম তোমাক, পাট শাক আনছে। এই পাট শাকগুলো এমন শুকনো পাট শাক, না হবে ভাজা ভাল না হবে ঝোল ঝাল। পাট শাকগুলো দিয়ে নুন দিলুম, সোডা দিলুম, দিয়ে কিছুক্ষণ হাবার দিলুম। তারপরে কয়েকটা এই পাকা মরিচ আর রসুন আদা খাঁচা করে দিয়ে কিছুক্ষণ হয়েছে, তারপর নামিয়ে নিলাম। এবার করলাম আনাজি আর আলুর ভাজা। সেজন্য আনাজিগুলো কিন্তু ছোটো ছোটো টুকরে করে কাটি নিয়েছিলাম আর আলুগুলো আমি করেছিলাম। তো দিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে হলুদ দিলুম, হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর 2টা রসুন থেতো করি। এবার সুন্দর করে ভাজা হতে থাক। ভাজা কি সাজবাকে নাবড়াই হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে থালা সাজাম, বাবাকে দিন খা। গরম গরম ভাত, তার সাথে আছে চ্যাংটে মাছ দিয়ে সাদা সিদ্ধ করি আলুর ডাল, আর আছে পাট শাকের পেলকা, তার সাথে আছে আলু আর আনাজে কিন্তু ভাজা, আর আছে মাছ ভাজা আর একটা কাঁকড়া ভাজা। তো রান্না বাড়া করিয়ে সবাইকে খাবার টাবার দিয়ে মুই আর আম খাবার খালি মোক কইছে আম খাবো নাকি, অমনি মোর জিভের জল এক টক টকা। তো যাই হোক, আম খাবার গেছো, আম খাওয়া যায়। আম একরে মশলা পাতি দিয়ে মাখি টাকি মামা তোর কাছে জল পড়ে